বিরাট বড় খবর বেরিয়ে আসছে। মুখ্যমন্ত্রী মমতার নির্দেশ 16ই জুলাইয়ের মধ্যে এই কাজ সেরে ফেলতে হবে। কাজ করার বড় নির্দেশ দিয়েছেন। এমনকি ব্রাত্য বসুর সঙ্গে পর্যন্ত কথা বলেছেন, পর্ষদ সভাপতির সাথে মুখ্যমন্ত্রী কথা বলেছেন এবং ধমকের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে নির্দেশ দিয়েছেন কঠোর, এবং সেই নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। মুখ্যমন্ত্রীর ভাষা অনুযায়ী কোনোভাবেই যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি হারাতে দেওয়া যাবে না। 16ই জুলাইয়ের আগে এই সমস্ত কাজগুলো সেরে নিতে হবে, এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাশে দাঁড়িয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত চাকরি হারার পাশে আছেন, এটা তার প্রতিশ্রুতি, এবং যেভাবে সম্ভব তাদের চাকরিগুলোকে রক্ষা করা হবে, এটাই কিন্তু তার বক্তব্য। এবং সেই অনুযায়ী তিনি নির্দেশ দিয়েছেন পর্ষদকে, সরকারি আধিকারিকদের। কি নির্দেশ দিয়েছেন সেটাই দেখব। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন, আর আপনার মতামত ফিডব্যাক কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। একেবারে নতুন আপডেট, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার যে টানাপোড়েন, সেই টানাপোড়েনে এবার চাপে পড়ে গেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি এমন চাপ? চাপটা হচ্ছে সম্প্রতি বাতিল হয়ে যাওয়া 25,753 শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর সিট সহ কতজন পরীক্ষায় বসেছিলেন, কে কেমন পরীক্ষা দিয়েছিলেন, সেই প্রমাণে রাজ্য সরকারের থেকে নথি চেয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্য সেটা দিতে পারেনি, আর তার জন্য বিরক্তি প্রকাশ করে বেঞ্চ বলেছিল এগুলো খেয়াল রাখা রাজ্য সরকারের দায়িত্ব। এগুলো পালন করেনি মানে রাজ্য সরকারের কোনো দায়িত্ববোধ নেই। রাজ্য যদি যথাযথ রিপোর্ট না দিতে পারে তাহলে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই কিভাবে সম্ভব? এবার সেই রিপোর্টটাই খোঁজার জন্য শিক্ষা দপ্তরকে চাপ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে রিপোর্ট খুঁজে সুপ্রিম কোর্টকে দিতে হবে। সুপ্রিম কোর্ট যেন বলে না যে রাজ্যের কোনো দায়িত্ব নেই, এটাই মুখ্যমন্ত্রীর হুকুম। এই রিপোর্টটাকে খোঁজার জন্য শিক্ষা দপ্তরকে প্রবল চাপ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2016 সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি 2024 সালে এসে কাঠগোড়ায় দাঁড়িয়েছে। একের পর এক শুনানি, একের পর এক তারিখ, একের পর এক জল্পনা। প্রায় 26,000 চাকরি বাতিলের হাইকোর্টের সিদ্ধান্তকে নাকচ করে সুপ্রিম কোর্ট চলে গেছে রাজ্যে। চলছে শুনানি। কখনো মমতা সরকারের উদাসীনতার ওপর তীর ছুটছে সুপ্রিম কোর্ট, কখনো আবার হাইকোর্টের এমন নজিরবিহীন সিদ্ধান্তকেও নাকচ করে চলেছে। আগামী 16ই জুলাই আছে ফের শুনানি। তারই আগে এবার বিপাক থেকে বাঁচতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। জানানো হয়েছে যে আগামী 16ই জুলাইয়ের মধ্যে 25,753 জন যোগ্য প্রার্থী ধরেই 25,753 জন যে চাকরিজীবী ছিলেন তাদের মধ্য থেকে বাছতে হবে যোগ্যদেরকে। এই যোগ্যদেরকে বাছাটা অত্যন্ত কঠিন, তবুও মোটামুটিভাবে ধরে নেওয়া হচ্ছে। আগে খবর পাওয়া যাচ্ছিল 5,000-এর মতো অযোগ্য আছে, তারপরে পাওয়া গেল 8,000-এর মতো অযোগ্য আছে। কিন্তু প্রকৃতপক্ষে 25,753 জনের মধ্যে যে সমস্ত যোগ্য প্রার্থী আছে তাদেরকে বাছতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য এবং অযোগ্যদের খুঁজে বের করতে বুধবার থেকে লেগে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, 25,753 জনের মধ্যে 18,900 জন যোগ্য প্রার্থী ধরেই কিন্তু কাজ করছে এসএসসি। খোঁজার কাজ কতটা এগোলো সেদিকে খেয়াল রাখছেন স্বয়ং মমতা ব্যানার্জি। আলোচনা চলছে ব্রাত্য বসুর সঙ্গেও। লক্ষ্য তো একটাই, সময়ের আগে শীর্ষ আদালতের কাছে যোগ্যদের তালিকা তুলে ধরা, যাতে অযোগ্যদের চাপে যোগ্যরা না চাকরি হারায়। দর্শক, এখানে প্রশ্ন কিছু কিছু থেকেই যায়। রাজ্য সরকার জানলো কিভাবে যে 18,900 জন যোগ্য প্রার্থী আছে, বাকিগুলো অযোগ্য? তাহলে অযোগ্যদের চাকরি দিল কেন? সুপার নিউমেরিক পদ তৈরি করা হলো কেন? ভ্যাকেন্সি ফিল আপ হওয়ার পর ভ্যাকেন্সি ক্রিয়েট করা হলো কেন? এই সমস্ত প্রশ্ন কি দুর্নীতিকে আড়াল করার জন্যই? এই সমস্ত প্রশ্নগুলো বেরিয়ে আসছে। এই সমস্ত কাণ্ড রাজ্য সরকার কেন করেছে? দুর্নীতি করার সুবিধা হবে বলে। আর ওএমআর সিটি বা থাকবে না কেন, তার ডিজিটাল রেকর্ড বা থাকবে না কেন, কোনো তথ্যই বা পাওয়া যাবে না কেন? দুর্নীতি করার সুবিধা হবে বলে, এমনটাই কি? এই প্রশ্নগুলোই কিন্তু যাচ্ছে। দর্শক, এখানে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়া।